সাম্প্রতিক সময়ে কানাডার ইমিগ্রেশন সার্ভিস নিয়ে ভুয়া ইমিগ্রেশন এজেন্ট বা ভুয়া ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে প্রতারণার সংখ্যা অনেক বেড়ে গেছে। এই কারণে কানাডা গভর্নমেন্ট অন্টারিও প্রভিন্সে একটি নতুন লেজিসলেশন বা নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে। এর ফলে ভুয়া ইমিগ্রেশন লয়ারদেরকে যাতে ক্র্যাকডাউন করা যায়। তো এই সংক্রান্ত আইনটি খুব শীঘ্রই পাশ হবে। এই বিলটি অলরেডি উত্থাপন হয়েছে। এটার সাথে কিছু আনুষঙ্গিক বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা কানাডা এবং কানাডার বাইরে থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আজকের আলোচনা শুনছেন, আজকের আলোচনার বিষয়টি আপনাদের জন্য অনেকভাবেই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একটি কেস আমরা লক্ষ্য করেছি। সেই কেসটি হচ্ছে একটি ফ্রড কেস। তারা মূলত কানাডার একজন ভুয়া ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে প্রতারিত হয়েছেন, চরমভাবে প্রতারিত হয়েছেন। কিভাবে একটু প্র্যাকটিক্যালি বলি। তারা মূলত প্রতারিত হওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করে, কিন্তু এই মুহূর্তে তার জন্য খুব বেশি কিছু করার ছিল না। প্রকৃতপক্ষে ঘটনাটি হচ্ছে, তিনি হেলথ কেয়ার সেক্টরে আসার জন্য তাকে স্বপ্ন দেখিয়েছিল একটি ফ্রড ল ফার্ম। তারা বলেছিল যে তাদের লাইসেন্স আছে। আপনাদেরকে একটু ক্লিয়ার করি, সেটা হলো যে কানাডার সাথে সম্পর্কিত বা কানাডাকে জড়িয়ে কিন্তু বিভিন্ন দেশের সাথে মিলিয়ে অনেক ধরনের ভুয়া ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইটগুলোতে লিঙ্কে ঢুকলে আপনি মনে করবেন যে আপনি ইমিগ্রেশন ওয়েবসাইটে রয়েছেন। আপনাদেরকে বলে রাখি, কানাডার কিন্তু ইমিগ্রেশন একটি মাত্র ওয়েবসাইট, ইউনিক ওয়েবসাইট, সেটা হচ্ছে www.cic.gc.ca। শুধুমাত্র এই ওয়েবসাইটটা অ্যাকচুয়াল। এর আগে পরে কোনো কিছু যুক্ত করে যদি কোনো ওয়েবসাইট আপনাদেরকে দেখানো হয়, সেটা অবশ্যই ফ্রড, অবশ্যই ভুয়া। তো এই বিষয়টি আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। কি জন্যে? যে ফ্যামিলির কথা বললাম, তারা অলরেডি 10 লক্ষ টাকা খরচ করে ফেলেছে, পাঠিয়েছে, কিন্তু পুরো টাকাটা একদম জলে গেছে, সময়টাও নষ্ট হয়েছে। কারণ যখন পেপারগুলো আমরা দেখেছি তখন আমরা বুঝতে পেরেছি যে অ্যাকচুয়ালি এটা টোটালি কমপ্লিটলি ফ্রড। তো এই জন্যে এই বিষয়গুলোতে আপনাদেরও সাবধানতার দরকার রয়েছে। এই জন্যে পুরো আলোচনাটি শুনবেন, বোঝার চেষ্টা করবেন, যাতে করে আপনারা প্রতারিত না হন। নিউ অন্টারিও লেজিসলেশন টু ক্র্যাক ডাউন অন ইমিগ্রেশন ফ্রড। তো এই লেজিসলেশনটা হবেই হচ্ছে ইমিগ্রেশন ফ্রডটাকে প্রোটেক্ট করার জন্য। Ontario is taking bold action to protect vulnerable newcomers and ensure integrity in its immigration system. আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, অনেকে কানাডার মাটিতে ল্যান্ড করার পরে বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে আপনি দেখা গেল যে ওয়েল ডেকোরেটেড একটা অফিসে গেছেন হয়তো ভিজিট ভিসায়, গিয়ে আপনি খুঁজতেছেন ভাই কিভাবে আমাদেরকে অ্যাসাইলাম করা যায়, অ্যাসাইলাম ক্লেমের কোনো সুযোগ আছে কিনা, কিংবা কোনো জবের ব্যবস্থা করা যায় কিনা। এখন ওই যে ওয়েল ডেকোরেটেড ওয়েবসাইট আছে, সব কিছু সুন্দর, আপনি তো দেখে বুঝবেন না, ভাববেন যে কানাডার তো সব কিছু তারা সহজ সরল, এরা তো আর ফ্রড না। এই ধরনের বিশ্বাস করে আপনি যাবেন, আপনাকে মিষ্টি কথা বলে, আপনাকে ভুলিয়ে দিয়ে, আপনাকে আপনার কাছ থেকে নানান ধরনের অজুহাত দেখিয়ে, যেমন সেই বোনটার কাছ থেকে কি করেছে, তারা ইএমআই কথা বলে টাকা নিয়েছে। এরপরে তারা আপনার জব অফার দেওয়ার কথা বলে টাকা নিয়েছে, কিন্তু সবগুলো যা কিছু দিয়েছে সবগুলো ছিল ফ্রড। কারণ সেগুলো দেখে আমরা বুঝতে পেরেছি যে এগুলো একদমই ফ্রড। তারা তো আসলে বোঝে নাই। সর্বশেষ তাদের কাছে আরো $10,000 দাবি করেছে যে তাদের জন্য তারা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করবে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে প্রতারণা করে। আপনি কানাডার মাটিতে ল্যান্ড করার পরেও এই ধরনের প্রতারণার শিকার হতে পারেন। কিংবা আপনারা যারা কানাডার বাইরে থেকে শুনতেছেন, অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট দেখে আপনারা এই ধরনের প্রতারণার শিকার হতে পারেন। সুতরাং এই বিষয়গুলোতে সাবধান হতে হবে। এবং এগুলো অহরহ ঘটতেছে দেখে কিন্তু গভর্নমেন্টের কাছে অবজেকশন আসতেছে, যার ফলে কিন্তু গভর্নমেন্ট এই লেজিসলেশনটা পাস করতে যাচ্ছে। The provincial government has announced plans to introduce legislation aimed to cracking down on fraudulent immigration representative who exploit immigrants. তো তারা কিন্তু ইনসাইড কানাডা, আউটসাইড কানাডা সব জায়গাতেই এই এক্সপ্লয়টেশনের সাথে যুক্ত। তো এটি যদি পাস হয় তাহলে কি হবে, এখানে অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রামের নাম করে মূলত অনেকে তাদেরকে সহযোগিতার নাম করে এই ধরনের প্রতারণা করতেছে। অ্যাপ্লিকেশনস অ্যান্ড ইম্পোজ সিভিয়ার পেনাল্টিজ অন ভায়োলেটর ইনক্লুডিং লাইফ টাইম ব্যানস অ্যান্ড হেফটি ফাইন্স। তো লাইফ টাইম ব্যান পর্যন্ত তাদেরকে করা হতে পারে। এখানে মিনিস্টারের একটি কথা আমরা তুলে ধরি। ডেভিড পিচ্চিনি, তিনি হচ্ছে অন্টারিও মিনিস্টার অফ লেবার, ইমিগ্রেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, emphasized the importance of safeguarding newcomers from predatory practices. তিনি একটা এখানে মন্তব্য করেছেন, immigrants came to this province to
to work hard, support their families, and contribute to stronger Ontario. Many put their trust in immigration representatives, most of whom are diligent and honest, but a few bad actors exploit vulnerable newcomers, jeopardizing their immigration status and scamming them out of tens of thousands of dollars পিসিন স্টার্টেড। তো বুঝতে পারতেছেন যে বিভিন্নভাবে আপনি একদমই কোনো না কোনো রেফারেন্সে যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না হবেন যে তারা অ্যাকচুয়ালি রিয়াল সার্ভিস প্রোভাইডার, তারা পর্যন্ত কারোর উপর সহজে বিশ্বাস করবেন না। এখানে ম্যাক্সিমাম লয়ার কিন্তু ভালো, কিন্তু এখানে ব্যাড অ্যাক্টরস রয়েছে অনেকেই, যারা আপনার এরকম 10-12 হাজার $20,000 পর্যন্ত আপনার কাছ থেকে নিয়ে নিবে। বুঝতে পারবেন না, আপনাকে বলবে সার্ভিস চার্জ না, আপনার জন্য এই ব্যবস্থা করতেছে সে ব্যবস্থা করতেছে। আপনি তো ভাই এই পেপার দেখে বুঝতে পারবেন না, একদম দেখা গেল যে হুবহু কানাডার মনোগ্রাম সবকিছু ঠিকঠাক থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা রিয়াল না। সো এই বিষয়ে আপনাদেরকে কেয়ারফুল হতে হবে, এবং এই ধরনের লেজিসলেশন পাস হলে আপনাদের সেফগার্ডটা অনেক বাড়বে, এবং আপনারা এটা সহজে রিপোর্ট করতে পারবেন। The proposed legislation would require immigration representatives to adhere to rigorous standards, including providing proof of their credentials, maintaining written contacts with applicants, and ensuring applicants have direct access to their files. তো এখানে যে বিষয়গুলো পরিবর্তন আনা হবে সেক্ষেত্রে এখানে অবশ্যই তাদের লাইসেন্সিং এর বিষয়টা কনফার্ম হতে হবে, বা আপনার তাদের যে রিকোয়ার্ড কোর্সের বিষয় রয়েছে, সার্টিফিকেশনের বিষয়গুলো রয়েছে, এইগুলো আদৌ রয়েছে কিনা সেগুলো যেমন চেক করা হবে। পাশাপাশি এই ক্লায়েন্টদের সাথে কাজের ক্ষেত্রে রিটেন এগ্রিমেন্ট থাকবে, সেই এগ্রিমেন্টের সবকিছু উল্লেখ থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশনস, যাতে করে কোনো কিছু হাইড বা আপনার হিডেন কোনো কিছু না থাকে। এই ধরনের বিষয়গুলো ইনশিওর করা হবে। Key features of proposed legislation: the new measure under the Ontario Immigration Act 2015 would include enhanced transparency. তো এখানে ট্রান্সপারেন্সিটা অনেক বাড়ানো হবে। রিপ্রেজেন্টেটিভ উড নিড টু ডিসক্লোজ দেয়ার রেজিস্ট্রেশন অর লাইসেন্সিং স্ট্যাটাস অ্যান্ড ইনশিওর অ্যাপ্লিক্যান্টস হ্যাভ রিয়াল টাইম অ্যাক্সেস টু দেয়ার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আরেকটি বিষয় বলে রাখি, দেখা গেল যে একজন লয়ার, তার নাম দেখা গেল যে ডেভিড ম্যাককলাম। তো এখন এই ডেভিড ম্যাককলামের নামে একজন লয়ার রয়েছে, সে তার একটা লাইসেন্স নাম্বারও রয়েছে। তো এই একই লাইসেন্স নাম্বার, একই নাম দিয়ে আর একজন ভুয়া লয়ার তার কার্ড বানিয়ে দিয়েছে, আপনাকে পাঠিয়েছে। আপনি সেটা দেখে যখন তার স্ট্যাটাস চেক করে দেখবেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা তো ঠিক। এইভাবে কিন্তু অনেকে প্রতারণা করতেছে। তাহলে আপনি চিনবেন কিভাবে? আসলে এই ধরনের লয়ার যদি কোনো সার্ভিস দিয়ে থাকে, যারা সার্ভিস পেয়েছে এই ধরনের কারো রেফারেন্স পেয়ে তারপর আপনারা যাওয়ার চেষ্টা করেন, কিংবা আপনাদের কোনো রিলেটিভ যদি কানাডাতে থাকে, তাহলে তারা যদি কোনো কারো সহযোগিতা নিয়ে থাকে প্র্যাকটিক্যালি, যদি তাদের এই ধরনের অভিজ্ঞতা থাকে, সেইটাকে আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। একদম নিজে নিজে একদম নতুন কারোর সাথে ইন্ট্রোডিউস হয়ে কাজ করাটা অনেক টাফ, অনেক রিস্কের একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। Accountability: written agreements would become mandatory between representative and applicants to establish clear terms and responsibilities. তো এখানে রিটেন এগ্রিমেন্টে থাকলে যা হবে যে কোনো কিছু আপনার পরবর্তীতে কোনো কিছু তারা চার্জ করতে পারবে না। স্ট্রিক্টার পেনাল্টিজ: a 3 to 10 year ban for representatives involved in fraud. তো ফ্রড যারা করবে তাদের বুঝতে পারতেছেন যে 3 থেকে 10 বছর পর্যন্ত সাজা করার একটা চেষ্টা করা হচ্ছে। লাইফ টাইম ব্যান ফর ইন্ডিভিজুয়াল কনভিক্টেড অফ সিরিয়াস ক্রাইমস, যারা সিরিয়াস ক্রাইমের সাথে যুক্ত থাকবে, যেমন অনেকে মানব পাচারের সাথে যুক্ত থাকে, হিউম্যান ট্রাফিকিং, এই ধরনের কিছু, তাদেরকে আজীবনের জন্য ব্যান করা হবে। ফাইন্স ফর মিসরিপ্রেজেন্টেশন ইভেন when সার্ভিস আর প্রোভাইডেড উইদাউট পেমেন্ট। অনেকে বলবে টাকা দিবে না আগে, তারপরে কোনো টাকা দিতে হবে না। যারা একদম প্রফেশনাল লয়ার তারা কখনো আপনার কাজ ফ্রি করবে না, অবশ্যই তারা আপনাদের তারা তাদের সময় দিবে, এমনি এমনি সময় দিবে না। আপনি ভিসা পান বা না পান, তাদের সময়ের মূল্য তারা ঠিকই আপনার কাছ থেকে নিবে। তো যারা এরকম বলবে যে ভিসা ছাড়া টাকা নিবে না, আপনাকে কিন্তু কোনো না কোনো ভাবে আপনার কোনো ব্ল্যাকমেইল করবে, এই ধরনের কেসগুলোতে ফ্রড হওয়ার পসিবিলিটি আরো বেড়ে যায়। The province also plan to increase the minimum administrative monetary penalty. তো এখানে ডিসঅনেস্ট ব্যক্তিদের জন্য আগে ছিল $2,000, এটিকে বাড়িয়ে $20,000 করা হচ্ছে, রিফ্লেক্টিং ইটস জিরো টলারেন্স স্ট্যান্স অন ইমিগ্রেশন ফ্রড। Building on progress, the initiative aligns with Ontario border efforts under its Working for Workers Acting, which have introduced landmark protections for workers and immigration since 2021. Among other achievements, Ontario was the first province in Canada to ban discriminatory Canadian work experience requirements for regulated professions. Additionally, the province is addressing critical labor shortage by expanding YNP pathways for healthcare professionals. তো হেলথকেয়ার প্রফেশনে যারা রয়েছেন তাদের জন্য ব্যাপক সুযোগ রয়েছে এই প্রভিন্সে কাজ করার।
2023 সাল থেকে 2023 সালে আহ, অন্টারিও আপনার 2045 জন হেলথ কেয়ার ওয়ার্কার্সদেরকে তারা এখানে নমিনেশন দিয়েছিল। এখানে নার্স, ফিজিশিয়ান তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্স প্রোগ্রামের মাধ্যমে আনা হয়েছিল। ইমিগ্রেশন ফ্রড এ গ্রোয়িং কনসার্ন। তো 2019 থেকে 2024 এপ্রিল পর্যন্ত একটি তথ্য থেকে দেখা গেছে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি তারা 153 জন ব্যক্তিকে অলরেডি চার্জ করেছে ইমিগ্রেশন কনসালটেন্ট রিলেটেড ফ্রড, হাইলাইটিং দি আর্জেন্ট নিড ফর রোবাস্ট প্রোটেকশনস। তো এই ধরনের 153টি আপনার ফ্রড ব্যক্তিকে তারা আইডেন্টিফাই করেছিল। fraudulent practices often leave newcomers financially devastated and jeopardize their ইমিগ্রেশন স্ট্যাটাস। তো এটি ইন্ট্রোডিউসিং এর মাধ্যমে এই নতুন যে আইন সেটি যদি প্রবর্তিত হয় তাহলে অনেকাংশে সেটি কমানো যাবে। আপনাদেরকেও সাবধান হতে হবে। অন্টারিও সিক্স টু এলিমিনেট ব্যাড অ্যাক্টর ফ্রম দিয়ার সিস্টেম ফস্টারিং ট্রাস্ট অ্যান্ড fairness for immigrants striving to build a better future. Ontario is also investing 100 million in 2024 to 5 to help newcomers settle, learn English, French, access training, and securing meaningful employment. তো বুঝতে পারতেছেন $100 মিলিয়ন তারা এখানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর এর মতো এখানে ব্যয় করবে এই 24-25 সালে। কি কারণে নিউ কামারদেরকে এখানে সেটেলমেন্ট সার্ভিস দেওয়ার জন্য, তাদেরকে ফ্রি অফ কস্টে ইংলিশ শেখানোর জন্য, ফ্রেঞ্চ শেখানোর জন্য, তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়ার জন্য, তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটিগুলোকে ইনক্রিজ করার জন্য এই মহৎ উদ্যোগটা গভর্নমেন্ট নিচ্ছে। রিসার্চ ইন্ডিকেটস দ্যাট ফুললি ইন্টিগ্রেটিং internationally trained professionals into their fields could boost the province's GDP by up to 100 billion over 5 years. তো এই ট্রেন পিপলদের মাধ্যমে কিন্তু কানাডা $100 বিলিয়ন আয় করবে। সেক্ষেত্রে তারা 100 মিলিয়ন ইনভেস্ট করতেই পারে। তো ওয়াইএনপি Ontarian nominates skilled individual for permanent residency with final approvals granted by the federal government. Regulatory framework: immigration consultants are regulated federally while immigration lawyers are governed provincially. তো এখানে বুঝতে পারতেছেন যে এখানে ইমিগ্রেশন লয়ার প্রভিন্সিয়াল সার্টিফিকেট দিয়ে কাজ করে, আর ইমিগ্রেশন কনসালটেন্টরা রেগুলেটেড যারা তাদের ফেডারেলি তাদেরকে মূলত আপনার মনিটরিং করা হয় ফেডারেল প্রোগ্রামের জন্য। প্রভিন্সিয়াল প্রোগ্রামের জন্য আবার প্রভিন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন হয়। Innovative pathways: internationally educated nurse registered with the College of Nurse Ontario are now exempt from requiring a bachelor degree under a specific OINP. এখানে ইন্টারন্যাশনাল নার্সদের জন্য একটি সুবিধার কথা বলা হলো। আমরা আমাদের আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। যা আজকে আলোচনা শুনলেন তাদের জন্য সামারি এটাই, কানাডা গভর্নমেন্ট অন্টারিও প্রভিন্সে নতুন আইন চালু করতেছে ফ্রড ইমিগ্রেন্টদের, ফ্রড রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে। আপনাদেরও সাবধান থাকতে হবে এখান থেকে মুক্ত করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।